তো সবাই কেমন আছো? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেহেতু আমার এক্সামও চলছে আর আমি এত ল্যাদখোর, তো ভিডিও একটু লেটেই আসে। যাই হোক, আগের দিন রাতে আমাদের 13-14 এরকম মাইনাস গেছিলো। তো পরের দিন আমরা সকালবেলা উঠে দেখছি মানে বাইকগুলো পুরো ফ্রিজ হয়ে গেছে। ঢং করে তো বাইকগুলোতে হাত দিলাম, তারপরে ঠান্ডায় আমরা হিটার রুমে চলে এসেছিলাম। আরে তোর ডিমটা খাবার আমার ডিম খেয়ে নিয়েছিস তুই ভাববি না একটু ভালোভাবে খেতে পারবি হেগে মরে যাবি হেগে মরে যাবি সালা দুটো ডিম সব কিছু খাওয়ার পরে দুটো ডিম আমার কাছে তুলে নিলে তুমি কিছু বলবে? না কিছু বলবো না খাবো। তো সেদিন যেহেতু আমাদের মানে লাস্ট দিন ছিল, তো সেখানে আমাদের বাইক গ্রুপের একটা স্টিকার লাগিয়ে দিয়েছি। আমাদের বাইক গ্রুপের একটা ইউটিউব চ্যানেল আছে, ব্যাং ব্যাং বাইকার্স, তোমরা একবার চেক আউট করতে পারো। হেলমেটগুলোও পুরো ফ্রিজ হয়ে গেছে, হেলমেট জ্যাকেট মানে এত ঠান্ডা। তো ওগুলো প্রথমে আমি একটু রোদে দিয়ে তারপর বিল টিল মিটিয়ে আমরা সেদিনকের জন্য বেরিয়ে গেছিলাম মানাং ভ্যালি ছেড়ে। তো তারপর আর কি একে একে সবাই বেরিয়ে গেলাম। এই যে পোজ দিচ্ছে দেখো, এটা প্রসেনদা, এটা ঠিক বুঝতে পারলো না, মনে হয় নিতন্দা ছিল। যাই হোক, তারপর আমরা বেরিয়ে গেলাম। এই যে এইগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে। তারপর মানাঙ্গের গেটটা আমরা ছেড়িয়ে বেরিয়ে গেলাম। একটু আসার পর এই যে একদিকে আপেল বাগান আর একদিকে বরফে জমা পাহাড়। আমরা যদি আরও পরে আসতাম তাহলে আমরা যে মানালিতে যেমন বরফ পেয়েছিলাম তার থেকেও বেশি বরফ হয়তো এখানে পেতাম। এখনও হয়তো বরফ পাবে ওখানে, তবে বরফের রাজ্যে গেলে যা হয়, বেশি বরফ পড়লে রাস্তা ব্লক করে দেয়। তো আমাদের একটা আঙ্কেল বলেছিল যে বেশি বরফ পড়লে সবাই নিচের দিকে চলে যায়, তখন এগুলো বন্ধই থাকে। জাস্ট এদের দেখো, আমাদের বাইকের করে আসতে এত মানে কষ্ট হচ্ছে, আর এরা পুরো ট্রেকিং করে গেছে, সত্যি স্যালুট এদের। তারপর ওই দিক দিয়ে আমাদের গ্রিন লেক যাওয়ার ছিল, তো আমরা ডিসকাস করছিলাম যে এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে কিনা। তো ওরা যারা আমরা ডবল ছিলাম তারা সিঙ্গেল সিঙ্গেল বাইক নিয়ে ওই পারে চলে গেছিলো। আর লাস্টে আমি আর মিতনদা এখান দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, সাথে কিছু ছবিও তুলেছি, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আছে, দেখে নিও। তো 2-3 মিনিট হাঁটা রাস্তার পর তারপরে ওখানে আমরা গ্রিন লেক পেয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল, যেহেতু গ্রিন লেকের ভিডিও আমি আলাদা করে আপলোড দিয়ে রেখেছি, তো আমি গ্রিন লেকের ভিডিও আর এখানে অ্যাড করলাম না। ওই যে দূরে পাহাড়টা দেখো, পুরো ওটা বরফে ঢেকে গেছে। আমরা যদি আর 1-2 মাস পরে যেতাম তাহলে আমরা পুরোপুরি বরফে ঢাকা পেতাম। তো আমার মেনলি পুরো রাইডটায় যে জায়গাটায় ভয় লেগেছে সেটা হলো এই জায়গাটা। দুটো বাইক যদি পাশে পাশে যায় তাও রিস্ক, তবে এই রাস্তা দিয়ে 4 চাকা যাচ্ছিলো, ওগুলো আমরা ক্রস করছিলাম, হেভি ভয় লাগছিলো। জাস্ট দেখো পুরো খাদ ওইদিকে বললে সে পুরো একদম শেষ। আর এই জায়গাটা দেখো, পাহাড় কেটে কেটে পাহাড়ের নিচ দিয়ে, এখান দিয়ে পাহাড়ে ধস পড়তেই পারে, না পড়ার কিছু ছিল না। আর যারা পাহাড়ে থাকে তাদের সত্যিই কষ্ট। এই যে এখানটা দেখো, যে ওয়াটার লাইনটা আছে পুরো ভেঙে গেছে, মানে ফেটে গেছে, এটা যে কবে ঠিক হবে তার ঠিক নেই। তো যাই হোক, তারপরে আমাদের একটা চেকপোস্ট পড়েছিল, তো যাওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো আসার সময় ওখানে দাঁড়িয়ে এক্সিট করিয়ে নিয়েছিলাম। আর এই ওয়াটারফলটা দেখো, পুরো ভিজে গেছিলাম এটার পাশ দিয়ে যেতে গিয়ে। তারপর আর কি আবার কিছুক্ষণ আসার পর, যেহেতু আমি আগের ভিডিওতে বাকি রাস্তার সৌন্দর্যগুলো দেখিয়েছিলাম, তো এখানে বেশি ভিউ দিইনি। তো তারপরে এখানে আমাদের ফাইন কেটেছিল, তো এখানেও চেকপোস্টে আমরা এক্সিট করিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, যাওয়ার সময় কিন্তু আমরা এটা পাইনি, এখানে দেখো কীভাবে ধস নেমেছে। যত এগুলো ঠিক হচ্ছে, কিন্তু এগুলো নিত্য ওদের, প্রতিদিনই এদের এগুলো ফেস করতে হয়। এই ওয়াটারফলটা দেখো কত উঁচু থেকে পড়ছে দেখো। এটা যদিও ছোট ছিল কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তারপর তো সারা রাস্তা কাজ হচ্ছেই। আমরা যাওয়ার সময় মানে এত খারাপ রাস্তা পাইনি, আসার সময় পেয়েছিলাম। মেনলি পুরো রাস্তায় জল দেওয়ার জন্য বাইক প্রায় স্লিপ করছিল। তো এই পাহাড়ের রাস্তায় এই জলগুলোকে প্রচণ্ডভাবে অ্যাভয়েড করতে হবে, কারণ বাইক বাজেভাবে স্লিপ কাটছিল। सीधा एकदम कोई टर्न नहीं है सीधा। তো তারপর কিছুক্ষণ আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আবার আমরা সবাই রেনকোট বের করে রেনকোট পরতে পরতে আবার জানো তো কিছুক্ষণ 4-5 মিনিট মেবি তারপর আবার বৃষ্টি থেমে গেছিলো। তো যাই হোক, আমরা রিস্ক নিই, কারণ ঠান্ডা লেগে গেলে অসুবিধাই হবে। তো তারপর আর কি রেনকোট পরে আমরা বেরিয়ে গেছিলাম। তো একটুখানি যাওয়ার পর আমরা একটা ওয়াটারফল পেয়েছিলাম, যে এটা এটা তুমি সব থেকে কাছ থেকে দেখতে পারবে। আরও ওয়াটারফল আছে বড় বড়, কিন্তু এটার মতন অত সুন্দরভাবে কাছ থেকে দেখতে পারবে না। তো আমরা যেদিন ব্যাক আসলাম সেদিন নেপালিদের বিয়ে ছিল, আমরা প্রায় প্রত্যেকটা গ্রামে একটা দুটো করে বিয়ে পেয়েছিলাম। আর নেপালে যাওয়ার সময় সব থেকে সুন্দর যে গ্রামটা আমার লেগেছে সেটা হলো এটা।
তাই এটার ভিডিও আমি আরেকবার দিয়ে দিলাম তোমাদেরকে। যাওয়ার সময় যে রাস্তাটা আমরা দুদিনে গেছি সেটা আসার সময় আমরা একদিনেই কভার করে নিয়েছিলাম, কারণ সেই ভয়টাই কেটে গেছিলো। তারপরে এই যে হাই রোডে আমরা উঠে গেছিলাম, এই যে সবাই মিলে তখন আমরা একটু কথা বলছিলাম। ফাইনালি ফাইনালি और गाड़ी जहाँ पर गया था 2 दिन में पहुंचा था, 2 दिन में रात हो गया था। हाँ, और वो आज 9 बजे निकले, अभी 3 या 3:30 बजे पहुंच गए। 9:30 9:30 9:30 बजे 3 बजे। তো তারপর আমরা ওখান থেকে আমাদের সেদিনকার ডেস্টিনেশন ছিল নেপালের পোখরা। পোখরা একটা সিটি, উপর থেকে দেখো সিটিটা কত সুন্দর লাগছে। তো আমরা সকালে খেয়ে বেরিয়েছিলাম, তো তারপর আমরা পুরোটা যেহেতু রাইড করে ট্রেনে নিয়েছিলাম, কারণ আরও লেট হয়ে যাবে পাহাড়ি রাস্তা। তো তার জন্য যেহেতু কাছাকাছি চলে এসেছিলাম, আমরা একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। ওই যে ওপর থেকে সিটিটা দেখো কত সুন্দর লাগছে। আমার সেই একই কথা, হ্যাঁ চোখে দেখলে বেশি সুন্দর লাগে। তারপরে এই যে ঘুরে ঘুরে আমরা লেকের কাছে আমাদের রুমটা নিয়েছিলাম। তো প্রথমে আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রুমে গিয়ে আমরা সবাই স্নান করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ধুলো ফেস করে এসেছিলাম, আর এই অ্যাক্টিভিটিগুলো এখানে করা যায়। এটা হলো আমাদের সেদিনকার রুম। তো তোমাদের তো তখন বললাম যে এই দিন যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন নেপালিদের বিয়ে ছিল। তো গ্রামের বিয়েও দেখে আসলাম, শহরের বিয়েও আমাদের দেখা হয়ে গেল সেদিনকে। তো তারপর সন্ধ্যের সময় কি করব আমরা, তাই ভাবলাম যে যাই লেকের কাছে, যেহেতু রুমটা নিয়েছি তো যাই লেকের কাছ থেকে একটু ঘুরে আসি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আরও কিছু পার্ট আছে পরে দেবো এক্সামের পর। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, টাটা, বাই।